আসসালামু আলাইকুম। সংসারে কত কাজ, কাজের শেষ নাই। আমি মুরগি পালি, কয়েকটা মুরগি আছে। তো এই হচ্ছে ছোট একটা বাচ্চা মুরগির 5টা বাচ্চা ছিল। সবগুলি বাচ্চা বিড়ালে নিয়ে গেছে, আর একটা আছে। তো একটা অসুস্থ হয়ে গেছে। তো আমার ছেলের জুতাগুলি ধুয়ে দিলাম। আয়ান, তোমার জুতাটা রোদ দিলা না? রোদ দিয়ে আসুক, সাদে খালি রাইখা আসবা। একটু রাইখা আসো, তারপরেও একটু গরম হইব জুতা। আচ্ছা, গরম হওয়ার জন্য রাইখা আসো। আমি আমার জুতাগুলোও ধুয়ে দিলাম। আমার জুতাটা ভালো করে পরিষ্কার করলাম, ময়লাগুলি। জুতা কালো হয়ে আসছিল ময়লায়, তো এটা রোদ্রে দিব। এই হচ্ছে আমাদের ছোট মতো একটা ছাদ। তো আমি চাউলের গুঁড়া আর কয়েকটা মশলাও রোদ দিছি। তো চালের গুঁড়াটা আর কি ভিজায় ভাঙাইছিলাম, চাউলটা ধুয়া। আমার জামাই ভাঙায় নিয়ে আসছে, বললো পিঠা খাইবা, চাউল ভাঙায় নিয়ে এসে দেই। আমি আর পিঠা বানাইতে পারতাছি না, আমার চোখ উঠছে। আমার ছেলে বাহির থেকে ভাইরাস নিয়ে আসছে। বাহিরের ভাইরাস আমারে ধরছে, আমার জামাইরে ধরছে, ওর বাবারে ধরছে। তারপর আমার ছোট্ট মেয়ে, 1.5 মাসের মেয়ে, সেইটারেও ধরছে। যাও না, না করলে এটা বেশি করে করব। এখন 3 জনের ঘরে চোখ উঠছে। আমার ছেলের ভালো হয়েছে, আমাদের ধরছে চোখের রোগ। এখন ড্রপ দিতেছি, ভালো হইব নাকি আল্লাহ জানে। আমার ছেলের ওষুধ লাগে নাই, 2-3 সপ্তাহ পরে ভালো হয়ে গেছে। তো এখন ঘরে রান্না করব। দুপুরবেলা ভাবতেছি শাক রান্না করব, লাউ শাক আর সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো এদিকে দেখি আমার এই মোরগটা সিঁড়ি দিয়ে উঠতেছে, দেখতে ভালোই লাগে, কত সুন্দর করে উঠে। তো আমার এই মোরগটাকে আমি